শুভ সকাল। গত কয়েকদিন ঝড় বৃষ্টির আতঙ্কে উপকূলের মানুষের দুঃখ দুর্দশার অন্ত নেই। রিমেলের প্রভাবে ভেঙে গেছে উপকূলের ভেড়িবাঁধ এবং তলিয়ে গেছে পাইকগাছা, কয়রা, সাতক্ষীরা এর কিছু উপজেলার উপকূল। সেই সাথে সেই ঝড় শুধু উপকূলেই সীমিত ছিল না, ঝড় সারা বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে। ঢাকায়ও এর প্রভাব কম পড়েনি। তো ভীষণ ঝোড়ো বাতাস, অঝোর ধারে বৃষ্টির পর গতদিন গিয়েছিলাম আমার বাগান দেখতে এবং দেখলাম যে দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম যে বৃষ্টির, সেই বৃষ্টি আর না চাইতে ঝড় এসে বাগানটাকেও অনেকটা তছনছ করে দিয়েছে। বেগুন গাছটা কাঠ হেলে পড়েছে, তবে আম গাছের আমগুলো ঠিক অক্ষতই আছে এবং এখানে পেঁপে গাছগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবগুলো পেঁপে গাছ হেলে পড়েছিল, সেটা দেখছি। বরবটি গাছ দেখছি, আমটা ঠিক আছে। তো আজ সকালে এসে যে কাজটা করলাম, পেঁপে গাছগুলো সোজা করে এবং বাঁশের খুঁটি দিয়ে সেগুলোকে শক্ত করে বেঁধে দিলাম এবং ঝাল গাছগুলো হেলে পড়েছিল সেগুলোও সোজা করে দিয়ে, যেহেতু জায়গাটাতে বালির, সবটুকুই বালি বলা যায়, তো বালি এর উপরে গাছ এবং বালিতে বৃষ্টির জল জমে গাছের গোড়াগুলো নরম হয়ে গেছে বলে গাছগুলো সহজে হেলে পড়েছে। তবে ফলের গাছগুলো মোটামুটি ঠিকই ছিল। এইভাবে এই যে কয়েকটা এখানে ঝাল গাছ আছে, ঝাল গাছগুলোকে আমি সোজা করে দিলাম। অল্প কিছুক্ষণ কাজ করেছি, তাতেই মোটামুটি বাগানটাকে একটু গুছিয়ে নিয়েছি। আর আজ তো যেতেই পারিনি সারাটা দিন। তো এখানে যে ক্ষেত করা হয়েছে, এখানে বীজ দেওয়া হয়েছে, জানি না সে বীজে কি হবে বুঝতে পারছি না। দুই দিন তো মানে কি বলা যায়, পুরো অঝোরে বৃষ্টিতে ওটা ভিজেছিল। যদিও আজকে এবং গতদিন যথেষ্ট রোদ হয়েছে, বাগানটা অনেকটা শুকিয়ে গেছে হয়তো আজ। তো এই গাছেও একটা আম আছে। সব মিলে এবার জল জমে আছে কোথাও কোথাও বাগানের।